হাই বন্ধুরা, আজ আমি কেক বানাবো। তার জন্য লাগবে ওরিও বিস্কুট, চিনি গুঁড়ো, ইনো, দুধটা আমি আগেই গরম করে রেখেছি। বন্ধুরা, আমি বিস্কুটগুলো কেটে বার করে নেব। সব বিস্কুটগুলো আমার বার করানো হয়ে গেছে। এবার আমি বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নেব। এভাবে সব ক্রিমগুলো আমি আলাদা করে নেব। সব বিস্কুটগুলোরই আমার ক্রিম আলাদা করা হয়ে গেছে। এবার এগুলো আমি গুঁড়ো করে নেব। তো বিস্কুটগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। তো বিস্কুট গুঁড়োটা আমি এবার একটা অন্য পাত্রে নিয়ে নেব। 3 চামচের মতন গুঁড়ো আমি রেখে দিয়েছি, এটা আমি পরে কাজে লাগাবো। তো দুধটা আমি এবার একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব। এবারে আমি ইনোটা দিয়ে নেব। ইনোটার উপরে একটু দুধ দিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো করা চিনিটা আমি পরিমাণ মতন দিয়ে দেবো। যেহেতু বিস্কুট মিষ্টি, তাই চিনি বেশি লাগবে না। তো পুরো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এরকম হবে। এই কাগজটা আমি বাটিতে মাপ করে কেটে নেব। তো কাগজটা আমি মাপ করে কেটে নিয়েছি। এবার এটাতে সাদা তেল দিয়ে নেব আমি। তো ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব। আমার ফেটানো হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। পুরো ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এবার এটা একবার ঝাঁকিয়ে নেব যাতে না ভিতরে বাতাস থাকে। তো আগে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। তো কড়া গরম হয়ে গেছে, এবার এটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে নেব। গ্যাস আমি মিডিয়ামে রাখবো। তো যে বিস্কুটগুলোটা আমি রেখেছিলাম, ওটা আমি একটু দুধ দিয়ে শক্ত করে মেখে নেব। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। তো এটা আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এই কেকটা যেমন খুব কম সময়ে খুব কম উপকরণে হয়ে যায়, তেমনি খেতেও খুব টেস্টি হয়। ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে কেকটি খেতে। তো এগুলো আমি গোল করে নেব। তো সবগুলো আমার গোল করা হয়ে গেছে। এগুলো আমি হাতের সাহায্যে চেপটিয়ে নেব। তো হাতের সাহায্যে এভাবে আমি চেপটা করে নেব সবগুলো। তো সবগুলো আমার চেপটা করা হয়ে গেছে। যে ক্রিমটা আমি রেখেছিলাম, ওটাও ওইভাবে আমি গোল করে চেপটিয়ে নেব। বন্ধুরা, ক্রিমটা আমি চেপটা করছি না, ক্রিমটা আমি গোল করে নেব অন্য ডিজাইন করার জন্য। এই চেপটাগুলো এবার আমি থালার উপরে সাজিয়ে নেব, একটার উপর একটা দিয়ে। তো আমি এইভাবে দুটো করে নিয়েছি। এবার এগুলো এইভাবে রোল করে নেব। এগুলো আমি মাঝে মাঝে কেটে নেব। তো দেখতে আমার গোলাপ ফুলের মতো হয়েছে। তো আমি এটা কুক করতে 20 মিনিটের মতন লেগেছে, মনে হয় হয়ে গেছে। তো এটা আমি চেক করে নেব হয়েছে কি না। তোমার পরিষ্কার বার হয়েছে তারটি, মনে হচ্ছে হয়ে গেছে।
তো গ্যাস থেকে এবার এটা আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, ছুরি দিয়ে এবার সাইডগুলো ছাড়িয়ে নেব। একটা থালা বা প্লেটের উপর এইভাবে গুঁড়িয়ে নেব। বন্ধুরা এবার আমি তুলে নেব। কি সুন্দর বার হয়েছে বন্ধুরা। এবার আমি কাগজটা তুলে নেব। বন্ধুরা কেকটি আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি সাজিয়ে নেব। কেকটা আমি সাজিয়ে নিয়েছি। এবার বন্ধুরা আপনাদেরকে কেটে দেখাবো যে কতটা স্পঞ্জি হয়েছে। এটা খুব সুন্দর স্পঞ্জি হয় কেকটা। দেখুন বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর স্পঞ্জি হয়। বন্ধুরা এবার এটা ঘরের সবাই মিলে পরিবেশন করুন।